নমস্কার বন্ধুরা, সব কেমন আছেন? আর আজকে ফল গাছের কয়েকটা বিষয় আমরা জানি, যেগুলো কিন্তু আমাদের এই ফল গাছের ক্ষেত্রে এই সময়কার জন্য একটা ভালো খাদ্য দিতে হবে, বিশেষ করে যাদের টবের মধ্যে গাছ আছে। আর একটা ভালো খাদ্য দিতে হবে। আর বৃষ্টি হচ্ছে মানে তো বৃষ্টি হতেই থাকবে, কিন্তু আমাদের সময়ের সাথে যে ফল আসার একটা সময়, সেই সময়টা কিন্তু হারিয়ে যাবে। অর্থাৎ টবের মধ্যে যাদের গাছ আছে আর সেই গাছে একটা খাদ্য কিন্তু দিতে হবে। তো এই সময়টা হারিয়ে ফেললে কিন্তু হবে না, কারণ বেশি সময় আপনি যদি হারিয়ে ফেলেন, এরপরে যদি আপনি খাদ্য দেন, তাহলে গাছ কিন্তু গ্রোথ হয়ে যাবে, কিন্তু আপনি ফল সঠিকভাবে পাবেন না। এই জন্য আমরা দেখি অনেক গাছেই ফুল টুল আসে না। তাহলে আমরা টবের গাছের ক্ষেত্রে, মাটির গাছের ক্ষেত্রে দুটো বিষয় জানবো, আর খাদ্য দেওয়ার বিষয়টা জানবো। তো না বুঝতে পারলে বন্ধুরা ফোন করে নেবেন। প্রথমে ফোন নাম্বারটা বলে দিই, 9609456194। দেখুন, আমরা যখন খাদ্য নিতে যাব দোকানে, আর সব পরিমাণে 100 গ্রাম 100 গ্রাম করে নিয়ে নেব। আর তার থেকে আমরা 2 চামচ করে 2 কেজি মাটির সাথে কিন্তু মেখে রাখবো। তো 2 কেজি মাটি হোক, ভার্মি কম্পোস্ট হোক, যেটা আপনার থাকবে তার সাথে কিন্তু মেখে নেবেন, যারা কিন্তু টবের মধ্যে দেবেন। তাহলে আপনারা লিখে নিন, আর ভালো হবে। তাহলে লিখে নিন, 2 চামচ হচ্ছে আপনার বোন ডাস্ট, মানে হাড়ের গুঁড়ো। আর 2 চামচ দেবেন লেদার মিল। 2 চামচ দেবেন সরিষার খোল। 2 চামচ দেবেন আপনার নিম খৈল। আর 2 চামচ দেবেন বাদাম খৈল। তো মোটামুটি এরকম 6 রকম মোটামুটি আইটেম নেবেন, সবই কিন্তু 2 রকম করে। তাহলে আমরা নিম খোল, বাদাম খোল, সরিষার খোল, যদি পাই করঞ্জা খোল বা ধঞ্চি খোল, তাহলে কিন্তু আমরা 6-এর জায়গায় 8 রকম আইটেম হতে পারে। তাহলে এই সকলের আমরা কিন্তু সবই কিন্তু 2 চামচ করে নেব। টেবিল যে 4 চামচের 2 চামচ করে কিছুটা মাটির সাথে মেখে আমরা কিন্তু রেখে দেব। আর এতে কিন্তু আমরা কি কি নেব, এটা ঠিক বুঝে উঠতে পারি না। ধরুন আপনার ওখানে শিঙের দানাটা রয়েছে, তাহলে আপনি সেই শিঙের দানাটাই নিন। সবই কিন্তু 2 চামচ করে আপনি দেবেন, নিয়ে আসতে পারেন যতটা খুশি, তাহলে সব সমান পরিমাণে থাকতে হবে। তাহলে এই রকম করে 6 থেকে 8 রকম আপনি কিন্তু নেবেন। আর নেবেন কি নেবেন, 2 রকম, 10-26-26 এবং 28-28 গোমর। তাহলে 10-26-26 2 চামচ নেবেন, এবং 28-28 গোমরও কিন্তু 2 চামচ নেবেন। তাহলে টোটাল আমরা 8 রকম, 10 রকম, 14 রকম করে নিতে পারি। তার মধ্যে টোটালে পাচ্ছে কিন্তু 2 রকম নাইট্রোজেন সার, যেটা কিন্তু সম্পূর্ণ নাইট্রোজেন নয়। তাহলে এগুলোকে আমরা 1 থেকে 2 কেজি মাটির সাথে মেখে রেখে দেবো। সেটা আপনার 2 কেজি মাটি হলেও প্রবলেম নেই, আবার 1 কেজি হলেও প্রবলেম নেই। মোটামুটি 1 কেজি মাটির সাথে আমরা মেখে নেব। আর এটাই নয়, এটা আপনারা জেনেছেন যে মেখে খাদ্যটা দিতে হয়, কিন্তু পরিমাণটা আপনাদেরকে জানতে হবে যে এই সময় ঠিক কতটা করে দেবেন। এগুলো টবের ফলের গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা বানিয়ে রাখুন, একদম ইমিডিয়েট বানিয়ে রাখুন। এটা যেমন আপনারা বানালেন মাটি বা ভার্মি কম্পোস্টের সঙ্গে, আরও আলাদাভাবে আপনি আপনার বানিয়ে রাখুন। ভার্মি কম্পোস্ট, কোকোপিট, তারপরে আপনার যা যা আছে ধানের চিটে, এই সকলকেও, বা কিচেন কম্পোস্ট, সকলকে কিন্তু আপনি একটি জায়গায় পচিয়ে রাখতে পারেন। বা এরকম যদি আপনার ড্রাই শুকনো শুকনো থাকে, সেটাও কিন্তু আপনি গাছের ওপরে দিতে পারেন। দেখুন, ওপরে যখন আপনি দেবেন, সেখানে ফাঙ্গাস অ্যাটাক করার ভয় নেই, আপনার চিন্তাও নেই যে বৃষ্টি হচ্ছে ক্ষতি হয়ে যাবে, এটা ভাববার কোনো দরকার নেই। কারণ সময়টা অনেক হারিয়ে যাচ্ছে, বৃষ্টি যত পিছাচ্ছে আমরা মনে করছি যে এখনো অনেক বর্ষা আছে, কিন্তু গাছে ফল আসার একটা নির্দিষ্ট সময় আছে। তাহলে আপনাদেরকে কিন্তু গাছের মধ্যে এগুলো দিতে হবে। তা এই দেওয়াটা আপনাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে, দেওয়াটা শেষ করে দিতে হবে, কিন্তু ঠিক বড় পুজো মানে দুর্গা পুজোর পর কিন্তু বন্ধ করে দিতে হবে। অর্থাৎ শীতের একটু হালকা ঠান্ডা আসা মানে কিন্তু খাদ্য দেওয়া টোটালি বন্ধ করতে হবে। তাহলে আমরা যে খাদ্যটা বানিয়ে রেখেছি, সেই বানানো খাদ্যটিকে একসঙ্গে কিন্তু মেখে ফেললাম, সব আইটেম 2 চামচ করে। কিন্তু আমরা গাছে যখন দেব, প্রতিবারে 2 চামচই দেব, এবং সেটা সপ্তাহে 2 বার দেব। এবার নিশ্চয়ই ক্লিয়ার যে আমরা মেখে রেখেছি, ঠিক আছে, যে আমরা 10 চামচ মেখে রেখেছি, 2 চামচ করে কিন্তু গাছ পিছনে ভাগ করে করে দেব। আর এর সঙ্গে যখন আপনি দেবেন, ঠিক সপ্তাহে একটা বার যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে দেবেন। জলে ধরুন 2 গ্রাম করে নেবেন, যে কোনো ফাঙ্গিসাইড আপনার বাড়িতে যদি থাকে, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন,
আর যদি না থাকে দেওয়ার দরকার নেই, তবে যদি থাকে আপনি দেবেন অল্প করে। ওই ফাঙ্গিসাইডের জলটা কিন্তু গাছের টবের উপরে দেবেন। আর এই যে বানানোটা রয়েছে, এই বানানোটা খারাপ হয়ে যাবে না, আপনি কিন্তু রাখতে পারেন, দীর্ঘদিন ধরে রাখতে পারেন। তাহলে এটাকে আপনার ঠিক শীত পড়ার আগে পর্যন্ত আপনি খাদ্যটা দিয়ে গেলেন। এবারে আপনার এখানে প্রশ্ন হচ্ছে গাছকে গ্রোথ করার জন্য কিন্তু আমি এই কথাগুলো বললাম। কারণ আপনার গাছ যদি অলরেডি গ্রোথ হয়ে থাকে, এই মুহূর্তে যদি আপনি আরও গ্রোথ চান তাহলে দিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে শীত পড়ে যাওয়া মানেই আপনাদেরকে এই খাদ্যটা বন্ধ করতে হবে। ওই সময়কার জন্য খুব ভালো করে লক্ষ্য করতে হবে। চলুন কি লক্ষ্য করতে হবে আর কোনটা লক্ষ্য করলে আমাদের প্রতিটি ফল গাছে ভালো ফল আসবে, তার আগে কতগুলো গাছের নাম জেনে নিই আমরা ঠিক কোন কোন গাছের ক্ষেত্রে দেব। মালয়ালাম চেরি, অ্যাভোকাডো, গন, কিং পেয়ারা, ডায়মন্ড পেয়ারা, গোল্ডেন আতা, লাতা, চাকা বাদাম, জাকিয়াম, হেড জাম্বুরা, ইয়েলো মালটা, সুন্দরী কুল, রেড পেয়ারা, মিষ্টি কামরাঙা, কুকি কমলা, কালো পাতি সবেদা, চিংচা সবেদা, লাল আমড়া, হাইফিং কাঁঠাল, কেটবল সবেদা, প্লেন লিচু, নাথরি লিচু, লাল আমলকি, ম্যাঙ্গো, ভিন্ন ভিন্ন প্রজাতির ম্যাঙ্গো, ভুটান, ডুরিয়ান, পেয়ারা, শিমল, অ্যাসেম্বলি বাতাবি। গুলোকে জলের মধ্যে ছিটে দিয়ে, মানে জল ছিটে দিয়ে দেবেন, একসঙ্গে জল ছিটে দিয়ে একটা জায়গায় চাপা দিয়ে রাখবেন, এবং 7টা দিন পর কিন্তু আপনি এই খাদ্য নিজের মতো করে ব্যবহার করবেন, আর আপনার খুব ভালো হবে। এই বানানো খাদ্য আপনি দীর্ঘদিন ধরে গাছে দিতে পারবেন, অর্থাৎ গাছের ওই খাদ্যকে আপনাকে বানিয়ে রাখতে হবে। ঠিক দেখলেন যে কোন কোন গাছে আপনারা দিতে চলেছেন, তাহলে টবে সকল গাছে কিন্তু দিতে চলেছেন। এবারে যাদের মাটিতে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে মাটিতে রয়েছে মানে আপনাকে খেয়াল করতে হবে, এই সময় যদি গাছের হেলথ খারাপ থাকে তাহলে আপনি খাদ্যটা দিতে পারেন। এখানে 2 চামচ দিতেন, ওখানে 1 ইয়ার্স 1 বছরের গাছ হলে আপনি 200 গ্রাম দেবেন। তাহলে টোটালে ওই 200 গ্রাম নিতে গেলে মোটামুটি আপনার 7 থেকে 8 চামচ হবে। তাহলে এই মাখানো মাটিটা আপনি 7 থেকে 8 চামচ নিলে আপনার একটা আন্দাজ করে নেবেন যে 200 গ্রামের মতো হচ্ছে কিনা, কারণ মাটিটা সহ থাকছে, একটু 200 গ্রাম প্লাস হয়ে গেলেও প্রবলেম নেই। এবং গাছ থেকে কিন্তু ডিফারেন্স দেবেন যাদের মাটিতে গাছ রয়েছে, তাহলে গাছ থেকে ডিফারেন্স মানে আপনাকে মোটামুটি 1 ফুট দূরত্বে দিতে হবে। তো এই সময়কার জন্য আপনি মাটি খুঁড়ে না দিলেও মাটির ওপরে দিয়ে এক্সট্রা করে ওপরে মাটি চাপা দিতে পারেন। তাহলে এই পর্যন্ত আমরা খাদ্য দেওয়াটা বুঝে গেছি, ঠিক শীত পড়ার আগে পর্যন্ত। ঠিক এইবারে আমরা যেটা লক্ষ্য করব যে আমাদের গাছে অনেক কষ্ট করে অনেক গাছে ফল হয় কিন্তু ফল থাকেই না। তার কারণ হচ্ছে আমরা এই সময়টা কিছু কিছু ভুল প্রয়োগ করে ফেলি। ধরুন আমি আপনাকে বললাম এই সময়কার জন্য গাছের গতি করার জন্য, পাওয়ারফুল করার জন্য, আর সেটা কিন্তু আপনি করলেন। তাহলে পাওয়ারফুল হয়ে যাওয়ার পর আপনাকে ঠিক লক্ষ্য করতে হবে শীতের সময়। প্রথমত জানবো টবের গাছের ক্ষেত্রে, দেখছি যে টবের গাছের ক্ষেত্রে আমাদের কোনো রকম ভাবে গাছের গতি হচ্ছে কিন্তু সেভাবে হচ্ছে না, তাহলে কিন্তু আমরা সুপার ফসফেট এবং পটাশটা দেব না। তাহলে সুপার ফসফেট এবং পটাশের পরিমাণ কতটা দেব, তাহলে এটার ক্ষেত্রেও আমরা 100 গ্রাম 100 গ্রাম করে কিনে রেখে দেবো যারা টবে দেবো। তাহলে টবে যারা দেবো আমরা 200 গ্রাম একটা জায়গাতে কিনে একটা ডাব্বার মতো ভরে রেখে দেবো, আর তার থেকে কিন্তু আমরা সুপার ফসফেট পটাশটা দেব। তাহলে সেটা কখন দেব, ঠিক শীত শেষ হয়ে গেছে তারপরে আপনি দিচ্ছেন নয়, শীতের শুরুতে বা শীতের মাঝামাঝি পর্যন্ত আপনার সময় আছে। অর্থাৎ ঠান্ডা পড়ে যাওয়া মানে ওয়েদার ঠান্ডা। দেখুন সময়ের সঙ্গেও আগে কথা হচ্ছে ওয়েদার কেমন বলছে। এখন তো বর্ষা বিদায়ের পথে, কিন্তু আপনার বিদায় হচ্ছে কি, আরও যেন ভারী বর্ষা হচ্ছে। তাহলে ঠিক আমরা শীতের মাঝামাঝি পর্যন্ত দিতে পারি, তারপরে কিন্তু আপনার দিলে আর বিশেষভাবে কাজ হবে না। তাহলে আমরা এই সময়কার জন্য মাটির ক্ষেত্রেও যদি দেখি কি দেবো, খাদ্য তো বন্ধ করে দিচ্ছি, কিন্তু ওই সময়কার জন্য আমরা দেখব যে আমাদের গাছে টবের গাছের ক্ষেত্রে যে গাছ খুব সুন্দর তরতাজা এবং হারা হারা আছে কেবলমাত্র সেই গাছের জন্য, কিন্তু যে গাছে অলরেডি আপনার ফুল ফল হয়, গাছের রূপ রং প্রতি বছরই ফুল আছে কিন্তু ফল থাকে না, তাই সেই সকল গাছের ক্ষেত্রে যেটা করবেন যে ওই গাছের ক্ষেত্রে আপনারা সুপার ফসফেট পটাশ কিন্তু দেবেন না। আর এটা আমরা কিন্তু অনেকে ভুল করে ফেলি, শুধু সুপার ফসফেট পটাশ কেন, ওই সময়ে আপনি কলার খোসা পেঁয়াজের খোসা কিচ্ছু দেবেন না। দিলে কি হবে, গাছের বেশি পরিমাণে ফুল আসবে, সেই ফুল কিন্তু থাকবে না, আর তখনই আমরা সেই ফুলগুলোকে বলছি পুরুষ ফুল। তাহলে আমরা সুপার ফসফেট পটাশ সেইগুলোর উপরে দেবো যেগুলো ফল আসে না, এবং টবের গাছের ক্ষেত্রে
রংটা খুব ভালো আছে, খুব পাওয়ারফুল গাছ আছে। তাহলে সুপার ফসফেট পটাশ আমরা কতটা দেব? একটা 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে আমরা 2 চামচের বেশি কিন্তু দিতে পারি না। তাহলে 100 গ্রাম মেখে রেখেছিলাম, তার থেকে মাত্র 2 চামচ দেব। 2 চামচ মানে অনেকটা। তাহলে সদ্য 2 চামচ আমরা কিন্তু প্রথম দিনে দেব না, সপ্তাহে 2 বার দেব। তাহলে 2 রকমে মেখে 1 চামচ দেব প্রথম সপ্তাহে, দেওয়ার পরে দ্বিতীয় সপ্তাহে কিন্তু আবার 1 চামচ দেব। তাহলে টবে কিন্তু আমাদের গাছ ভর্তি ফুল আসবে। 2বার আপনি দিয়ে দেখুন, আর আপনার কাছে ভালো পরিমাণে ফুল আসতে থাকবে। তাহলে যে কোনো ফলের গাছে আমরা কি করছি, এবং ঠান্ডা পড়ে যাওয়া মানে শীত পড়ে যাওয়া মানে দুর্গাপূজা কালী পূজা এই সময়টা চলে যাওয়ার পর আপনাদেরকে মনে রাখতে হবে যে সুপার ফসফেট পটাশ দিয়ে জলটা না দেওয়া। তাহলে জল দেওয়া থাকলে ফার্স্ট টাইম আপনারা জলটা দেবেন, সুপার ফসফেট পটাশটা দেবেন। দেওয়ার পরে মাটিকে খুব ভালো করে এলোমেলো করবেন। করার পরে যে গাছ এর পরে জল চাইবে সেটা কিন্তু গাছের টবের মাঝ বরাবরটা দেবেন। সাইডের মাটিটা একটু সব সময়ের জন্য ড্রাই রাখবেন। দেখবেন ফার্স্ট ক্লাস করে আপনাদের কাছে ফুল আসতে শুরু হবে। তো ফুল আসার পরে আবার এই সময় আপনাদেরকে একটা ভালো ভিডিও দেবো, যেগুলো আপনারা কিভাবে ফল আটকাবেন। তাহলে ফুল থেকে ফলে পরিণত হলেই তা সেই সময় কিন্তু আপনাকে ডুবিয়ে জল দিতে হবে, জল একটু কম না হয়। তারপরে কিন্তু আপনাদের ওই ফল হওয়া মানে আবার তরল খাদ্য দিতে হবে। সে কিভাবে তরল খাদ্যটা দেবেন সে সময় নিশ্চয়ই আপনাদেরকে বলে দেবো। শুধু সরিষার খোল দিতে হবে, সরিষার খোল, নিম খৈল, বাদাম খৈল, যে কোনো একটা খৈল দিতে হবে। সেটা কিন্তু লিকুইড তরল করে দিতে হবে। আর সেই তরলটা কিন্তু আমরা মাটির গাছের ক্ষেত্রেও দিতে পারি এবং টবের গাছের ক্ষেত্রেও থাকি। এই জন্য আমরা অনেকেই দেখি ফুল থেকে ফল ধরেছে তারপরে ঝরে পড়ে যাচ্ছে। তাহলে ফুল থেকে ফল ধরা অবস্থাতে আমরা যখন ফল বলে মনে হচ্ছে তরল খাদ্য দেওয়া শুরু করব। 100 গ্রামে 10 লিটার জল। তাহলে 100 গ্রাম খৈল হলে 10 লিটার জল। সেই জলটা কিন্তু আমরা যে কোনো টবের ফলের গাছের ক্ষেত্রে দেবো এবং মাটির গাছের ক্ষেত্রে দেবো। তাহলে মাটির গাছের ক্ষেত্রে আমরা বর্ষা শেষে কি করব? মাটির গাছে আমরা বর্ষা শেষে যেটা করব, যে বর্ষা শেষ হয়ে গেছে, খাদ্য দেওয়ার থাকলে এখন দিয়ে দিন, এটা পরিষ্কারভাবে বলে দিলাম। আর ফল গাছের ক্ষেত্রে বর্ষা শেষ হয়ে গেলে আপনাকে প্রতিটা গাছকে লক্ষ্য করতে হবে, দেখতে হবে যে খুব পাওয়ারফুল গাছ আছে কিনা আর খুব দুর্বল গাছ কিনা। তাহলে দুর্বল গাছ থাক আর পাওয়ারফুল গাছই থাক, গাছের গোড়াটা খুব ভালো করে কোপাতে হবে। খুব ভালো করে কোপাতে হবে মানে ধরুন 1 ফুট করে কুপিয়ে দিতে হবে, যাতে শেকড়টা কাটে। আমরা অনেকেই ভয় পাই যে শেকড় কাটলে কি ক্ষতি হয়ে যাবে। না, শেকড়টা এই সময় কাটতে হয় যে কোনো ফলের গাছে। তাহলে মাটির গাছের ক্ষেত্রে আমরা চারিধারটা খুব ভালো করে কোপাবো। এবারে লক্ষ্য করব কোন গাছটাতে ফল একদমই আসে না, কোনোদিন ফল আসে না, সে গাছের ক্ষেত্রে কিন্তু আমরা সুপার ফসফেট পটাশটা দেব। তাহলে 1 বছর গাছের ক্ষেত্রে আমরা ঠিক কতটা দেব? 1 বছর গাছের ক্ষেত্রে আমরা ঠিক 4 চামচ পর্যন্ত দিতে পারি। মানে টেবিল 4 চামচে 4 চামচ দিতে পারি, 2 রকমের মাখানো, সেটা সুপার ফসফেট আর পটাশ। তাহলে সুপার ফসফেট পটাশ আমরা প্রথমত দোকান থেকে 100 গ্রাম বা 200 গ্রাম কিনে নিয়ে আসবো। তার থেকে গুনে গুনে 4 চামচ মাত্র দেব। দেওয়ার পরে কিন্তু আমরা আর জল দেব না। মাটিটাকে আগে টবের গাছের চারিধারে খুঁড়িয়ে দেব। দেওয়ার পরে ভালো করে কুপিয়ে গাছ থেকে এক্সট্রা করে 1 ফুট পর্যন্ত চুর করে মাটি চাপা দেবো। সেটা অন্য জায়গা থেকে মাটি নিয়ে আসতে পারেন বা ওইখানকারই মাটি কেটে গাছের গোড়ায় আপনি চুর করে চাপা দেবেন। দেখবেন বাম্পার পরিমাণে আপনার গাছে ফুল ফল আসবে। এখানে একটা ভালো বিষয় আছে, অনেক সময় আমরা ফলের মধ্যে যে টেস্ট, সঠিক টেস্ট কিন্তু পাই না। সেই টেস্টটা আনানোর জন্য আমাদের কিন্তু এই কোপাটাতে হবে। অনেক সময় দেখি ফলের মধ্যে তিতো তিতো ভাব, ফলের মধ্যে জলসাটে ভাব, মানে গাছের পাতা চাপ থাকলে এই সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু ফিরে আসে। তাহলে গাছের প্রচুর পরিমাণে পাতা চাপ থাকলে সেই পাতা চাপও কিন্তু আপনি সুপার ফসফেট পটাশ দিলে আস্তে আস্তে পড়তে থাকবে, আর গাছ একদম খাড় খাড় হয়ে যাবে। অর্থাৎ বাম্পার পরিমাণে কিন্তু আপনি মাটির গাছে ফল পাবেন। আপনাদের গাছ সুন্দর কিন্তু ফল আসে না। তাহলে গাছের গোড়াতে এটা দেওয়া মানেই আপনাকে জানতে হবে যে গাছের বেশ কিছুটা পাতা ঝরবে। তাহলে আমরা টেবিল 4 চামচের 4 চামচ করে দিতে পারি। অর্থাৎ 1 বছরের গাছে সেটা ধরুন প্রায় আপনার 50 গ্রাম হয়ে যাচ্ছে। যদি বড় গাছের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে 200 গ্রাম পর্যন্ত আপনারা দিতে পারেন। ধরুন 2 বছর 3 বছরের গাছ রয়েছে, তাহলে মাখানো যে সুপার ফসফেট পটাশ তার থেকে 200 গ্রাম নিয়ে আপনি চারিধারে দিতে পারেন। দিয়ে কুপিয়ে রাখবেন আর মাটিটা চাপা দেবেন। যখনই দেখবেন ফুল আসা শুরু হয়ে গেছে সে সময় কিন্তু ডুবিয়ে জল দেবেন, এবং ফুলকে কিভাবে সঠিক রাখা যায় সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে বলবো। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার আসবো আগামীকাল, আর এই সময়কার জন্য ভিডিও অবশ্যই দেব। আপাতত এই কাজগুলো করুন আর আপনাদের ভীষণ ভালো হবে, আপনারা ভীষণ ভালো থাকবেন। অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ধরনের ভিডিও আপনারা পাবেন।
একটা লাইক করবেন বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর সাথে থাকবেন, কমেন্ট করে জানার চেষ্টা করবেন। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।